সেদিন জামাইয়ের আবদারে তার পছন্দের খাবার রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমার জামাইয়ের ইচ্ছা হচ্ছে মাংস একসাথে দিয়ে ভুনা খিচুড়ি খাবে। নর্মালি আমি মাংস আলাদা রান্না করি, ঝোল করি বা ভুনা করি, আর আলাদা ভুনা মাংস রান্না করি, আবার ভুনা খিচুড়ি আলাদা রান্না করি। কখনোই আমার একসাথে মাংস আর খিচুড়ি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হয়নি। আজকে প্রথম রান্না করছি। আসলেই শুনলে অবাক হবেন, কিন্তু আমি আজকে প্রথম রান্না করেছি। আমি কিনে খেয়েছি বাহিরে, কিন্তু রান্না করছি প্রথম বাসায়। যাই হোক, প্রথমে 2 রকমের ডাল চাল মিক্স করে নিয়েছি। আমি এখানে মসুর ডাল আর নিয়েছি মুগের ডাল। মুগের ডালটা একটু ভেজে নিয়েছিলাম। সাথে জামাই খেতে চেয়েছে আবার একদম ঝাল ঝাল সবুজ সবুজ শুটকি ভর্তা। ওকে, জামাইয়ের পছন্দ অনুযায়ী আমি শুটকি বাহিরে ভিজিয়ে রেখেছি ওয়াশ করার জন্য। আর এই পাশে আমি মাংসটাকে আগে বসিয়ে দিচ্ছি, যেহেতু গরুর মাংস একটু টাইম লাগবে। আর গরুর মাংসে খিচুড়িতেও গরুর মাংসে কিন্তু মোটামুটি সব ধরনের মশলাই দিতে হয়। আমি এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আরেক চুলায় আমি আমার শুটকিটা ভেজে নিয়েছিলাম, কারণ মাংস যতক্ষণে হবে ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে ফেলতে পারবো। ভর্তা বাটতে দিয়ে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে আবার ঝরঝরা করতে রেখে দিলাম। তারপর আবার সালাদ কেটে নিয়েছি। আর এই ফাঁকে ভর্তাটাও আমার বাটা শেষ। সব কিছু করে টোরে যাতে রেডি থাকে। আর হ্যাঁ, এটা সে হঠাৎ করে বলেছে খাবে, মানে জব থেকে সে আমাকে কল করেছে যে বাসায় আসলে সে ভুনা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি আর শুটকি ভর্তা খেতে চায়। তো আমি তাড়াহুড়ো করতেছিলাম, এক হাতে রান্না করছি, আবার ছেলেটাও একটু ডিস্টার্ব করে তাকে দেখে শুনে তাড়াতাড়ি করে যত সম্ভব এগিয়ে রাখতেছিলাম। যাই হোক, আমার শুটকি বানানো শেষ, ভর্তা বানানো শেষ, তারপর আবার সালাদ যেটা সেটাও কাটা শেষ। কেটে রেখে এই ফাঁকে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। গরুর মাংস একটু টাইম লাগে, আর অল্প মাংস ছিল তো মনে হচ্ছে যে আর একটু বেশি টাইম লাগে। তারপর আমার মাংস সেদ্ধ হয়ে গেছে প্রায় 90%, 95% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমার যে ধুয়ে রেখেছিলাম চাল ডাল সেটাকে দিয়ে দিব। আর চালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখে ঝরিয়ে রাখলে না খিচুড়িটা খুবই ঝরঝরা হয়, খেতেও দারুণ লাগে। তারপর আমি চাল দিয়ে আর একটু সময় ভেজে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দেওয়ার সময় আমার বিরিয়ানি আমি যেভাবে রান্না করি সেই আন্দাজে পানি দিয়েছিলাম, কারণ যাতে আবার লেটকা না হয়ে যায়, ঝরঝরা যাতে থাকে ভুনা খিচুড়িটা। পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে এটাকে সুন্দর করে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব, যাতে করে একদম আস্তে দমে এটা রান্না হয়ে যায়। আবার শেষে একটু দেখে নিচ্ছিলাম নিচে যাতে না লেগে যায়, তার জন্য সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই যে দমের জন্য প্রস্তুত করেছি। তারপর একটু ধনে পাতাও দিয়েছি, যেহেতু ভুনা খিচুড়ি গ্রান আসবে। তারপর আমি একদম ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপরেই তো আমার রান্না ডান হয়ে গিয়েছে। জামাই বাসায় আসলো, একসাথে দুজন খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল।